জীবন সুন্দর জীবনের মতো করে, তবে জীবন চলার পথটা কিন্তু সহজ না। সহজ করে নিলেই কিন্তু জীবনটা সুন্দর হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওতে কিন্তু আমি পিলো পাসিং খেলায় জয়েন করব, তো আপনাদের কিন্তু দেখতে হবে। প্রথমে ভেবেছিলাম যে আমি তো হোস্ট, আমি খেলবো না, তো সবার অনুরোধে কিন্তু আমিও খেললাম, কি আর করার। আমার মায়ের লাগানো প্রতিটা গাছেই কিন্তু ভরপুর পেঁপে এসেছে। তো পেঁপেগুলো একটু পাকতে না পাকতেই দেখা যায় যে কাঠবিড়ালি খেয়ে নেয়। আমার মা আমার জন্য কিছু পেঁপে গাছে রেখেছিল যেন আমি ভিডিও করতে পারি, তো কি আর করা, কাঠবিড়ালি কি আর সেটা বোঝে, ও তো খেয়ে নেয়, ওর কাছে ভালো লাগে তাই। তো যাই হোক, সকাল দিকে এই তো আমি বাকরখানি দিয়ে একটু দুধ চা খেয়ে নিচ্ছি। আমার মতো কে কে বাকরখানি দিয়ে দুধ চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। ঢাকায় থাকা অবস্থাতে কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠি, আর সাভারে গিয়ে এত শীতের মধ্যেও সকাল দিকে ঘুম ভেঙে যায়। প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু না দেখে একদমই থাকতে ইচ্ছে করে না। আমার মা নাস্তা রেডি করছে, আর পাশের বাসায় এসে দেখি যে ওনাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে ডিফারেন্ট রান্না দেখে একটু ভিডিও করলাম। আমি জিজ্ঞেস করলাম যেটা কি দিয়ে রান্না করবে, তো এই যে আলু ভাজির মতো যে কেটে রেখেছে, তো সেটা দিয়ে নাকি এই তেলাপিয়া মাছের ঝোল করবে। এক একজনের রান্না বাড়ার ধরন কিন্তু এক এক রকম, তাই ওনার রান্নাটা দেখে একটু অবাকই হলাম। তবে রান্না যাই হোক, দেখতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছিল। তো পাশের এই বাড়িটা কিন্তু অনেক বড়, আর ওনাদের উঠোনও রয়েছে। এতক্ষণ যিনি রান্না করেছে আপুদের বাসায় ভাড়া থাকেন। মাঝখানে যে উঠোনটা আছে, তো ওখানেই আমরা আজ পিলো পাসিং খেলার আয়োজনটা করেছি। গ্রাম অঞ্চলে কিন্তু মাছ মাংস কাটা বাছা করতে কলা পাতার ব্যবহার করত, তো আমাদের এখানেও কিন্তু কলার পাতার ব্যবহার হয়, তবে খুবই কম। যাওয়ার পর থেকেই না শুধু গরুর মাংস, রোস্ট, পোলাও এগুলো খেতে খেতে আর ভালো লাগছিল না। তো সেই কথা বলার পরে কিন্তু আমার জন্য বোয়াল মাছ এনেছে আমার বোনের হাজবেন্ড, আর এনেছে হচ্ছে কাতল মাছ। মাছগুলো কিন্তু বড় ছিল, ভিডিওতে তেমন একটা বড় আসেনি। এখন মাছগুলো কেটে নিবে, আর সেই সাথে কিন্তু মাছগুলো এতটা ফ্রেশ ছিল। আশুলিয়ার মাছ কিন্তু অনেক মজার হয়। সাভারে বেশিরভাগ মাছ কিন্তু আশুলিয়া থেকে আসে, বেড়িবাঁধ থেকে যায়, সেই সাথে আরিচা ঘাটেরও মাছ থাকে। বোয়াল মাছটা অনেক অনেক ফ্রেশ ছিল, যদিও আগের দিন রাতে এনে ফ্রিজে রাখা হয়েছে, তারপরের দিন হচ্ছে কেটে নিচ্ছে। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আজই প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর ইতিমধ্যে এই কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভিডিওতে একদমই ভিউ নাই, আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। তো এই কথা বলায় আপুরা এত এত কমেন্ট করেছেন, আমাকে এত বেশি মোটিভেটেড করেছেন। আপনাদের কমেন্ট পেয়ে সত্যি আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। আপনারা আমাকে সাহস জুগিয়েছেন, আপু তুমি কাজ করে যাও, ইনশাল্লাহ সফলতা আসবে। তো আপুদের এই কথা শুনে আমি কিন্তু অনেক বেশি মোটিভেটেড হয়েছি। তো আজকে দুপুরের রান্না কিন্তু আমার মা করছে না, আমার বোন করে নিচ্ছে। এখানে আমার জন্য স্পেশালি হচ্ছে শুটকি দিয়ে ছোট আলু রান্না করে নিচ্ছে, আর এইদিকে হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা মাছ খাবে না। যতই বলি মাংস রান্নার দরকার নেই, তারপরেও কিন্তু বাচ্চাদের জন্য রান্না করতে হয়, ওরা মাছ খেতে চায় না। তো আমাদের বড়দের জন্য যে বোয়াল মাছ কাটা হলো, তো বোয়াল মাছ আর মার কাছে শিম আলু দিয়ে রান্না করা হবে, তো ওইটার ভিডিও করা হয়নি।
তো চলে আসলাম হচ্ছে খেলার আয়োজনে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে পড়েছি। ফার্স্টে ভেবেছিলাম খেলবো না, তারপরে কিন্তু সবার অনুরোধে আমিও কি করব বসে পড়েছি। তো একে একে করে সবাই কিন্তু আসছে, আর ওই দিনটা কিন্তু রোদ ছিল না। একদম খেলা শুরু হতে না হতেই কিন্তু আমি এখানে একদমই আউট হয়ে গেলাম। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমি কিন্তু প্রথমেই একদম আউট হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কি যে হাস্যকর ছিল, সবাই হাসতে হাসতে শেষ। তো কি আর করা, হার জিত তো থাকবেই। হার জিত না থাকলে তো আর খেলা হয় না। আমাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই জীবন চলার পথটা কিন্তু অনেক কঠিন। তো জীবনটাকে সহজ করে নিলেই কিন্তু সে জীবনটা অনেক বেশি সহজ এবং সুন্দর হয়। প্রতিবেশী আপুরা কিন্তু অনেক বেশি এক্সপার্ট, কারণ তারা স্কুলে হচ্ছে চেয়ার সেটিং খেলায় অংশগ্রহণ করেন এবং পিলো পাসিং খেলাও কিন্তু ওনারা অংশগ্রহণ করেন। আমাদের এই খেলার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেটেড করে নেক্সট ভিডিও মেক করতে। খেলাটা কিন্তু ভালোই জমে উঠেছে। এক একজন আউট হচ্ছে আর চেয়ারের সংখ্যা কমে যাচ্ছে। যতই লোক সংখ্যা কমছে ততই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বালিশটা যার হাতে থাকে সেই কিন্তু আতঙ্কিত থাকে কখন সে ছুঁড়ে মারবে। আরেকজন আপু কিন্তু আউট হয়ে গেল। এদিক দিয়ে খেলা খুব বেশি জমছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে হচ্ছে কে, দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে। তো ফাইনালি সকালবেলা যে আন্টি রান্না করেছিল সে কিন্তু এই যে আউট হয়ে গেল। এখন এই যে দুজন আছে, তো এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখান থেকে বিজয়ীকে আমরা বেছে নিব। বিজয়ী হচ্ছে আমার মা হয়েছে। তো এই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়েছি। আর এই যে আমাদের পরীটা চেয়ারে বসে আছে। এদিকে হচ্ছে এই বাসার আপু আমাদের জন্য চা বানিয়েছে। তো শীতের মধ্যে চা লেবু দিয়ে আর সেই সাথে বিস্কিট দিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।